আজকে প্রায় 100 জনের মতো একত্রিত হয়ে আসছে। তো এটা তো আমার মনে হয় যে একজন পারফর্মার হিসেবে এর থেকে ভালো লাগার কিছু থাকতে পারে না। আবার আমার এক কাছের ছোট ভাই, তাদের এমপ্লয়িরা আজকে একই হলে একটা শো এক্সপিরিয়েন্স করছে। তাদের সাথেও আমার কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তো আমার কাছে মনে হয় সোফার একজন পারফর্মার হিসেবে আমার পারপাসটুকু থাকে হচ্ছে অভিনয়টুকু করা, গল্পের সাথে তাল মিলিয়ে আমার যতটুকু কাজ আমাকে ডিরেক্টর বুঝিয়ে দেন এবং টোটাল টিম বুঝিয়ে দেন ততটুকু করা। এবং এই এই যে আমার দেখতে আসা, সেখানে দর্শকের যে মন্তব্যগুলো আমি একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করছি, সেটা আমার মনে হয় যে আমার পারপাসটুকু হয়তো বা কিছুটা হলেও আমি সার্ভ করতে পারলাম বা পারছি। এবং ভবিষ্যতে যে কাজগুলো করব সেখানে হয়তো বা আরও বেটার করার চেষ্টা করব। ভাই, শাহরুখ খানের পরে আমার অভিজ্ঞতায় বাংলাদেশে একই কষ্ট সিনেমার জন্য তাদের এই ঋণ আসলে কিভাবে এটা মানে কখনোই ভালো লাগার জায়গা তো আর শেষ করা যায় না। আমরা এটা মেটাফোর দিয়ে বলি এই ঋণ আর কখনো শোধ হবে না, বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর সাথে আমি খুবই একটা স্পিরিচুয়াল কানেকশন আছে আমার কাছে মনে হয়। কখনো চিনতাম না, জানতাম না তাদের আমার প্রতি যে আবেগ বা আমার কাজের প্রতি যে আবেগ। আবার বলবো যে একটা দায়িত্ববোধের জায়গাটাও আছে, যে আমাদের গল্পটা তো একদমই গল্প নির্ভর, ক্যারেক্টার ড্রিভেন। সেখানে সকল স্তরের মানুষ যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের তো একটা টিজি ছিল, টার্গেট গ্রুপ। তো সেই জায়গার থেকে তারা যে এরকম ওয়েলকাম করে এবং দেখছে, সেটাও একটা সার্থকতা। কারণ গল্পের মৌলিকতা, গল্পের গাঁথনি, এই সব জিনিসপত্র আমাদের টিম অনেক বেশি কনসার্ন ছিল। তারা অনেক বেশি গল্প কেন্দ্রিক সিনেমাটাই বানাতে চেয়েছে। তখন যখন দেখা যায় যে না, আমরা যে ইমোশন নিয়ে আগালাম সেটা যখন দর্শকের সাথে যোগসূত্র ঘটায়, তখন ওইটা আসলে আমাদেরকে আসলে খুবই ইন্সপায়ার করে, আনন্দিত করে। আর ভক্তরা তাদের উন্মাদনা এটা চিরকাল থাকুক, এটাই আমি চাবো। ভাই, সাধারণ মানুষ তো প্রশংসা করছে আগে, ইন্ডাস্ট্রির মানুষ প্রশংসা করছে। 90s-এর জনপ্রিয় একজন নায়ক একটু আগে ইন্টারভিউতে বলতেছিল যে আপনাকে তার ভালো লাগে, তার সিনেমা দেখার জন্য আগ্রহী, আপনার সিনেমা দেখার জন্য সে আগ্রহী আছে। মানে ধরেন যারা আসলে ইন্ডাস্ট্রি থেকে কাজ কমাই দিচ্ছে, তাদের একটা জনপ্রিয়তা আছে। সেই লেভেলের মানুষ আপনাদের মতো যারা এখন কাজ করছেন রেগুলার, তাদেরকে এই যে ইন্সপায়ার মূলক যে কথাগুলো বলে কেমন লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাকে অসংখ্য ধন্যবাদ যে তাকে অসংখ্য ধন্যবাদ যে উনি যে এই যে প্রশংসা করলেন বা অ্যাপ্রিসিয়েট করলেন, বা এই অ্যাপ্রিসিয়েশনগুলোই এক একটা অ্যাওয়ার্ডের মতো। হ্যাঁ, আমাদের যারা যারা অগ্রজ, যারা আমাদের সিনিয়র, আমাদের আগে তাদের ফাইন্ডিংসগুলো ডিফারেন্ট। তারা না আসলে আমরা তো আর আসতাম না। তাদের তখনকার জার্নিগুলো আরও টাফ ছিল। তখন মোর কনজারভেটিভ সোশ্যাল স্ট্রাকচারটা অনেক বেশি কনজারভেটিভ ছিল। তখন আর্ট কালচারের সাথে যারা সম্পৃক্ত, তারাই তো আমাদের পথ প্রদর্শক। তো সেই জায়গার থেকে আমাদের সিনিয়র প্রত্যেকটা মেম্বার, এই ফ্র্যাটার্নিটির প্রত্যেকটা সিনিয়র মেম্বারের প্রতি আমার একদমই আমি ডিপলি কনসার্ন। তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করি। এবং একই সাথে আমার যে একটা ইচ্ছা, আমি সবসময় বলি যে অভিনয়টাকে আমি সবসময় অনেক বেশি প্রায়োরিটি দিই। একটি কমপ্লেক্স ক্যারেক্টার বা চরিত্র নির্ভর গল্পটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিই। সেই জায়গায়